মাওলানা মোহাম্মদ কাসিম নানুতুবি রইসুল মুতাকাল্লিমিন, পাদ্রীরা বহস করতো, কোন পাদ্রী উনার সাথে পারে নাই। বড় বড় পণ্ডিতরা বহস করতো, ইসলামকে রক্ষা করেছেন, আল্লাহই তৈরি করেছে কাসিম নানুতুবিকে। মিলাদ সেনাসির বহস, ঈসা আলাইহিস সালাম খোদার পুত্র সাবিত করব, এটার জন্য চ্যালেঞ্জ। পাদ্রীরা যাইয়া ছাগলে বলে খুঁটার বলে লড়ে, বুঝো না নি রাষ্ট্র তারার। আর ফাদরিরা নিয়া মুসলমানরাও মুসলমান বানাইবার লাগে চিন্তা করতো। তো বিতর্ক অনুষ্ঠান, ঈসা খোদার পুত্র। আপনারা কি ঈসারে খোদার পুত্র বলেন? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। খ্রিস্টানরা কয় ঈসা খোদার পুত্র, ইহুদিরা কয় উযাইর খোদার পুত্র। যে উযাইর আলাইহিস সালাম কথা আগে শুনছো, এরা কয় 100 বছর দিন নেছে না, এরা খোদার ফুতনাতি কিতা। আর খ্রিস্টানরা কয় বাপ সারা জন্মিল তো খোদার ফুতনাতি কিতা। এখন বহস মুসলমানদের পক্ষে কেটাই বহস করতো, চ্যালেঞ্জ হয়ে গেছে, আও মুসলমান বহস করো, খোদার পুত্র ঈসা। পাদ্রীরা কেন উপস্থিত? হযরত মাওলানা মোহাম্মদ কাসিম নানুতুবি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওনারে খুঁজেই পাওয়া যায় না। উনি গেছেন জঙ্গল, খুঁজে পাওয়া যায় না। সারা হিন্দুস্তানে হাহাকার, মুসলমানদের অনুপাটা কি কেটা বস করবো ফাদের সাথে। যদি ঈসা খোদার পুত্র সাব্যস্ত করে তো সব খ্রিস্টান হইতে হইব, আর নাইলে জবাব দেও। আর কাসিম নানুতুবি কই, নানুতলা গ্রামের নাম, উনি জঙ্গল, খুঁজেই পাওয়া যায় না, খবর নেই, গেছেন জঙ্গল। যেদিন বহস হইতো এদিন জঙ্গল থেকে বাইরে আইসেন, আইয়া গেছেন এক বুড়া বেটির ঘর। বুড়া বেটি খান্তাছে দেখে, উনি তো মুসলমান, চিনে না, উনার মানুষ চিনত না, দেখলে না চিনবার লাগে জুতা খান্দ লইলেছেন, লাঠির আঘাত যাইতেছে, মনে হচ্ছে ফকির কেন। পুলিশে কোনোদিন ধরতে পারছে না, কিতা খান্দ কিতার লাগে বেটি। হয় আজকে বহস, ইসলাম থাকতো না, কাসিম নানুতুবিরে পাওয়া যায় না, কে বহস করবো? বুড়া বেটি কাসিম নানুতুবি বলে বহস হইব, ইসলাম থাকবো, খাইবার কুস্তা আসেনি, এখনো চিনছে না। ছাগল আছে, আচ্ছা চেষ্টা করে দেখো, একটু দুধ নেই, ছাগলের মান তো আছে। তো বুড়া বেটি না দুধ দিছে, কাঁচা দুধ। দুধ খাইলেন 1 গ্লাস, আজকে 1 সপ্তাহ পরে, আর ভিতরে খাওয়ান টাওয়ান নাই। খাইয়া বলেন, আমি ওই কাসিম নানুতুবি যাইতাছি বহস, তুমি চিন্তা করো না, ইসলাম থাকবো। বেটি যে দোয়া দিছে, বুড়া বেটির ইসলামের লাগে চিন্তা মহব্বত। বলতো তো যাইতে, রাস্তার মধ্যে গিয়ে পাইছেন এক বেটা আল চাষ করে। আল চাষ করলে কিতা বুঝো, লেংটিটা উল্টাইয়া মাথাতে একটা ফটকা বাইন দিয়া লাঙ্গল লইয়া খেত আল চাষ করে। বেটা ডাক দিছেন, ওই নাজারে বাবা তুই আমার দাঁড়িয়ে দেয়, কিতা হুজুর? হেও চিনছে না। ও যাইতাম ফাদরির লগে বহস করবার লাগে, তো বহস তুই করতে হইবে, আমি কিতা বহস করবো? বলে যে ড্রেস আছে তোর ডিজাইন, এই ডিজাইনে আমার সাথে লো, ডিজাইন বদলাই লাগতো না। মানে ফিসগুঞ্জা ফেক কাদা লাগিয়ে রয়েছে, মাথার ফটকা আছে। তো দেখবে গেলে ওই একটা চেয়ার তো ফাদরি বসা, একটা চেয়ার থাকবো আমার লাগে মুসলমানদের পক্ষে। তুই যাইয়া টুলটা যে সামনে থাকবে এটার মধ্যে লাম্বইয়া বস, ঠ্যাং ট্যাং দিবে ফাদরির মুখের দিকে, পারতে না? এত এমনি করতে বলি। আচ্ছা যেটা কই, যেটা কই এই কাম তোর বস আজকে তোর। তো যে সময় ঠ্যাং ট্যাং ফাদরির মুখের দিকে দিবে, রাগ তোর বই, তো তোরে জিগাইব কিতা, তুম কৌন হ্যায়, তোরে জিগাইব। যে সময় তোরে জিগাইব তুই কইবে আমি খুদার নাতি। এই এলে তো ফাদরির মুখের দিয়ে ঠ্যাং কতখান ফাটতে ফাটতাম না গেলে কি বলে বাকি বস আমার। তোরে যখন জিগাইব তখন কইবে আমি খুদার নাতি। জিগাই দিছেন, সাথে সাথে গেছে, এত পিছিয়ে পিছিয়ে আসে করতে বলে গিয়া ওই তেন চেয়ারের মধ্যে বইছেন, হেটুলের মধ্যে ট্যাং দিছে ফাদরির মুখের দিকে। কথা যেমন কাম, ফাদরি তো বড় বড় চোখ, এইটা করতে গেল ভাই। সারা মানুষ যারা আছে এইদিকে তোর নজর,
এটা করতে গাইল টিউলের উপরে উঠছে পাদ্রিন মুখের দিকে ঠেক সব মানুষের দৃষ্টি ওই দিকে অনেক কান পড়ে কাজে গুসায় তো ভুলে গেছে এটা ভূত এলো না দেহ এলো না মানুষ এলো না ফিরিস্তা এলো তো জিগায় ওই যে বাবা কথা তুমি কও না এই তুই খেগুবে সাথে সাথে জব তো মগস্ত করা मैं खुदा का नाती हूं पादरी जी का अरे खबीस खुदा का नाती कैसे होता है नाती हो केमने एमने कासिम नानती लाभ दे उठसेन अगर खुदा का बेटा हो सकता है तो नाती भी हो सकता है सेले जो तुम्हारा तो नाती उतर तुम्हें लिखी शेष बॉस और मानुष जे जिंदाबाद दिया कार बॉस और कोई শেষ বুঝছেন এই বেটা দেওবন মাঝে বানিয়েছে এইভাবে ইসলাম রক্ষা করার জন্য জীবন বাজি করেছে ভারত এটা তো আমরা জানি ইতিহাস ওনার বিরুদ্ধে কত কেস পরোয়ানা যেখানে পাও ধরো জীবনে পারছে না ধরতো দেখলে বিশ্বাস করছে না মৌলী সাহেব জুতা দুইটা কান্দ হয়তো যাইতেছে না 1 লাখ সিকিউরিটি নেই একদিন সিআইডি ভাইয়া লাইছে লাগাল একদিন ভাইয়া লাইছে লাগাল সিআইডি এই যে মাওলানা মোহাম্মদ কাসিম তাড়াতাড়ি কইটা সিআইডি পুলিশকে খবর দিছে পাওয়া গেছে সিআইডি লই আইছে পুলিশ লই আইছে ধরতো ওনার বিরুদ্ধে তো পরোয়ানা গ্রেফতারি পরোয়ানা পুলিশ কাছে গেছে ওখানে পুলিশ বিশ্বাস করতে পারে সিআইডি তো ওই যারা পুলিশও বিশ্বাস করতে পারে না এই বেটা বুঝি যার লাগে সারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেরেশান ব্রিটিশ রাজত্ব পেরেশান ই বেটা বুঝি কাজ বইতো না রে তো উনারে জিজ্ঞাসা করে এ বিশ্বাস করতে পারতেছে না উনি মৌলানা মোহাম্মদ কাসিম কাইচা তুমি কাসিম রে চিনো হ্যাঁ জরুর চিনি আমি চিনতাম না কেটে চিন্ত তুমি দেখছো নি এমনি এর লগে চাইয়া রয়েছেন আর ফাও দিছেন ফিসের দিকে 2 কদম সইটা বলে একটু আগে তুই কেনই দেখছিলাম এটা আসা হয়েছে না মিস হয়েছে আঙুলে দেখাইতেছে পয়লা জিজ্ঞাসা তুমি বলে চিন্তা না তো মিশা কথা বলবো নাকি মরবার লাগে মরলেও মিশা কথা কয় না কোনো মহাদ্দেশ মরলে মিশা কথা কইতে পারে না কিন্তু বুদ্ধিও তো আছে 2 কদম শিফে বলে একটু আগে তো ওইখানে দেখছিলাম পুলিশ যখন একটু আগে কেন আছে এখন গেল কই দূর চতুর্দিকে 2005 উনি চুপকে আর কে দেখছেন জীবনে দেখা সাক্ষাৎই করতে পারছে না 2টা জেল নিব দরকার আল্লাহ